চলো এবারে মোমেন্ট অফ ট্রুথ দেখে নি এই মেকআপ ফিক্সারটা কতটা ভালো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। যারা আমাকে ফার্স্ট টাইম দেখছো, আমি বিদিশা। আমি মেকআপ, স্কিন কেয়ার, বিউটি রিলেটেড ভিডিওস বানাই। যদি তোমাদের এইরকম ধরনের কন্টেন্ট ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা, আর বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলো না। কিছুদিন আগে আমি একটা ল্যাকমের ভিটামিন সি রেঞ্জের স্কিন টিন্টের রিভিউ করেছিলাম। ওই রেঞ্জ থেকেই আমি আরেকটা প্রোডাক্ট আজকে নিয়ে এসেছি। সেটা হলো ল্যাকমে থেকে মেকআপ প্লাস স্কিন কেয়ার ভিটামিন সি সুপার গ্লো স্কিন পারফেক্টিং মেকআপ ফিক্সার। আজকে এটার রিভিউ আর ডেমো দেখবো। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। চলো তাহলে প্রথমে এর ক্লেমস দিয়ে শুরু করি। প্রথমেই বলেছে যে এটা একটা হাইড্রেটিং, লাইট ওয়েট আর কুইক ড্রাইং একটা ফর্মুলা। এটা কিন্তু ইনফিউজড উইথ 1% ভিটামিন সি কমপ্লেক্স। এছাড়া এতে নায়াসিনামাইডও আছে। দ্যাট উইল হেল্প ইউর স্কিন লুক হেলদি অ্যান্ড রেডিয়েন্ট। আর এটাতে কিন্তু মেকআপটাও অনেকক্ষণ লং লাস্টিং করে দেবে। চলো এবারে প্যাকেজিং এ আসি। প্যাকেজিংটা এইটা হলো আউটার বক্স। আমার তো বেশ ভালো লেগেছে। এখানে একটা কি সুন্দর একটা টেক্সচার টাইপের একটা প্যাকেজিংটা করেছে। এছাড়া এতে এরকম গোল্ডেন ডিটেলিংও করা রয়েছে, আর বাকি সমস্ত এখানে ইনফরমেশনও দেওয়া রয়েছে। আর এখানে ইনগ্রিডিয়েন্ট লিস্ট থেকে শুরু করে এমআরপি সমস্ত রকম ইনফরমেশনও কিন্তু দেওয়া রয়েছে। আর এইটা হলো ইনার প্যাকেজিং। এই ইনার প্যাকেজিংটা একটা প্লাস্টিক স্প্রে বটলে আসে, বেশ স্টার্ডি আছে। আর এতে কিন্তু সমস্ত রকমের ইনফরমেশন যেমন আউটার বক্সে ছিল সমস্তটা কিন্তু এইটা ইনার বক্সেও রয়েছে। সেটা খুবই ভালো। এটার এক্সপায়ারি ডেট, এমআরপি, নেট কন্টেন্ট, ইনগ্রিডিয়েন্ট লিস্ট সমস্ত কিন্তু এটাতে দেওয়া রয়েছে। এটা আমার খুবই ভালো লেগেছে। এতে কিন্তু এইরকম একটা লিড টাইপের দিয়েছে, যার জন্য এটা কিন্তু লিক প্রুফ হবে আর ট্রাভেল ফ্রেন্ডলিও হবে। এটার এমআরপি হলো 299, নেট কন্টেন্ট হলো 60 ml আর এক্সপায়ারি হচ্ছে 2 years। এইটা কিন্তু প্রথমে ভালো করে শেক করতে হবে, তারপরে কিন্তু ইউজ করতে হবে। এটা 6 to 8 inches এরকম দূরে রাখতে হবে। তারপরে চোখটাও বন্ধ রাখতে হবে, চোখ খুলে রাখলে হবে না। তারপরে এরকম ভালোভাবে এরকমভাবে স্প্রে করে নিতে হবে। তারপরে এটা নিজে থেকেই ন্যাচারালি শুকিয়ে নিতে হবে, তাহলেই মেকআপটা কিন্তু লং লাস্টিং হয়ে যাবে। দেখো এবারে এটা ড্রাই হয়ে গেছে। এইরকম একটা ম্যাটিফাইং একটা এফেক্ট দিয়েছে। স্প্রেটা কিন্তু খুবই ফাইন, তাই জন্য এটা মেকআপটাও কিন্তু একদমই মুভ করেনি। খুবই ভালোভাবে কিন্তু মেকআপটা ফিক্স হয়ে গেছে। চলো এবারে দেখে নাও যে এই মেকআপ ফিক্সারটা কত ভালো মেকআপটাকে ফিক্স করে। দেখো এখন আমার ফেসে কিন্তু কিছু অ্যাপ্লাই করা নেই। আমি এই 3টে আই শ্যাডো কালার্স নিয়েছি। 3টেই কিন্তু খুবই ডিপ কালার শেডস। ফেসের এই দিকে আমি এই 3টে কালার অ্যাপ্লাই করলাম, আর এই দিকে এই 3টে কালার অ্যাপ্লাই করছি। এবারে চলো আমি ফেসের একদিকে এই মেকআপ ফিক্সারটা দিয়ে ফিক্স করে নিচ্ছি। চলো এবারে ফেসের একদিকটা আমি মেকআপ ফিক্সারটা অ্যাপ্লাই করে নিলাম। মেকআপ ফিক্সারটা কিন্তু শুকিয়ে এসছে। চলো এবারে টেস্ট করে দেখি। চলো এবারে মোমেন্ট অফ ট্রুথ দেখে নি এই মেকআপ ফিক্সারটা কতটা ভালো। দেখতেই পাচ্ছ যে আমি আমার হাতটা ক্লিন করে নিয়েছি। চলো এবারে দেখি। এরকম হালকা হালকা টাইপের উঠছে। চলো এবারে এই সাইডটা দেখি যেটাতে আমি কিছু অ্যাপ্লাই করিনি। দেখতেই পাচ্ছ এইটা কিরকম অবস্থা। আর এটা দেখো খুবই হালকা ভাবে কিন্তু উঠেছে। এইটা ঘষার পরে দেখো আমার হাতের কন্ডিশনটা। আমি এই ক্লিন হাত দিয়ে আবার এখানে ঘষে দেখছি। দেখো খুবই হালকা ভাবে কিন্তু উঠছে, দেখতেই পাচ্ছ। তাই আমি বলবো এই প্রাইসে এটা কিন্তু যথেষ্ট ভালো একটা মেকআপ ফিক্সার। দেখেই নিলে কতটা এফেক্টিভ এই মেকআপ ফিক্সারটা। চলো এবারে একটু গ্লিটারি বা গ্লিটার শ্যাডো দিয়ে টেস্ট করে দেখি। আমার হাতে হচ্ছে এইরকম পার্পল কালারের একটা শিমার শেড, এই যে লাগিয়ে নিলাম। চলো এবার স্প্রে করে দেখি। এবার শুকিয়ে নি এটা।
চলো এবারে এটা ড্রাই হয়ে গেছে, দেখে নি এটা কতটা গ্লিটার শেডটাকে ফিক্স করে রাখতে পারে। যথেষ্ট ভালো কিন্তু এটা ফিক্স হয়েছে। চলো এবারে রিভিউ এর পালা। ওভারঅল আমার এই মেকআপ ফিক্সারটা এই প্রাইস পয়েন্টে কিন্তু বেশ ভালো লেগেছে। প্রথমত এটা কিন্তু লাইট ওয়েট, কমফোর্টেবল অন স্কিন, আর এটাতে কিন্তু অ্যালকোহল তো থাকবেই কারণ এটা তো ফিক্সিং স্প্রে। এছাড়া এতে রয়েছে নায়াসিনামাইড, 1% ভিটামিন সি কমপ্লেক্স, আর এতে কিন্তু ফ্রেগ্রেন্সও রয়েছে। ফ্রেগ্রেন্সটা অনেকটা সিট্রাসি, একটা অরেঞ্জি স্মেল কারণ এটাতে ভিটামিন সি রয়েছে, কিন্তু অ্যাপ্লিকেশনের পরে যখন এটা ড্রাই হয়ে যায় তখন কিন্তু এই গন্ধটা চলে যায়। এটাকে বলা হয়েছে যে এটা মেকআপ প্লাস স্কিন কেয়ার, তার কারণ এতে কিছু স্কিন কেয়ার ইনগ্রিডিয়েন্টস রয়েছে যেমন 1% ভিটামিন সি কমপ্লেক্স আর নায়াসিনামাইড। এটা কিন্তু ওভারঅল স্কিনকে একটা হেলদি লুক দেয় আর রেডিয়েন্ট গ্লো দেয়। ভিটামিন সি কমপ্লেক্স আর নায়াসিনামাইডের আপাতত আমি তো কোনো ভিজিবল এফেক্টস দেখতে পাইনি কারণ সময়টা খুবই অল্প, কিন্তু ওভারঅল এই ফিক্সারটা কিন্তু খুবই ভালো মেকআপ ফিক্সিংয়ের জন্য। এটাতে ক্লেম করেছে যে এটা একটা হাইড্রেটিং মেকআপ ফিক্সার, কিন্তু আমার এটা অতটা হাইড্রেটিং মনে হয়নি কারণ এমনিতেই আমার খুবই ড্রাই স্কিন, তাই জন্য হয়তো এটা আমার অতটা হাইড্রেটিং ফিল হয়নি, কিন্তু এটা কিন্তু আমার ড্রাইংও কিন্তু ফিল হয়নি। এটাতে কিন্তু একটা খুব সুন্দর একটা ম্যাটিফাইং এফেক্ট দেয়। ওভারঅল ফিনিশটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। তাহলে এই ছিল আজকের ভিডিও, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এন্ড কমেন্টটা করে দিও। আর যারা নতুন দর্শক আমার চ্যানেলে তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও এই চ্যানেলটা, আর বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলো না। তাহলে আজকে আসি, টাটা, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।